হ্যালো বন্ধুগণ, শুভ সকাল। আজকের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো যেই দেখো ক্যামেরা ঘুরিয়েছে, এতক্ষণ অনেক কিছু বলছিল, ক্যামেরা ঘোরানোর সাথে সাথে মুখ বন্ধ। আর এই যে ঠাম্মা এখন বাতাবি লেবু ছাড়াচ্ছে। দুদিন ধরে ঘরে পড়ে রয়েছে, কারোরই সময় হয় না। আর ঠাম্মা বাড়িতে এসেছিল, ঠাম্মা দাদু, তো ঠাম্মাই লেবুটা এখন ছাড়াচ্ছে। আর এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা না, আমার দিদা বাড়িতে লেবু গাছ আছে, তো দিদা লেবুটা পাঠিয়েছে। আর কিনে খাওয়ার উপায় আছে বলো তো? মানে এক পিস লেবুর দাম মনে হয় 30-40 টাকা, তার কমে তো হবেই না। আর এই দেখো আমাদের পান্তুরানী এখন স্যাড, কারণ ও লেবু যেখানে ঠাম্মা ছাড়াচ্ছিল সেখানে গিয়ে বসেছিল, কিন্তু আমি ওখান থেকে ওকে সরিয়ে দিয়েছি, তাই লেবুর দুঃখে ও স্যাড হয়ে শুয়ে আছে। অনেক কষ্ট করেও ওকে আর আটকাতে পারলাম না, ও সেই গিয়ে মায়ের কোলের মধ্যে উঠে বসলো লেবু খাওয়ার জন্য। আর এখন ওর এটা একটা নতুন অভ্যেস হয়েছে, জানো তো, যে আমরা যখনই খেতে বসবো তখনই ও আমাদের কোলের মধ্যে গিয়ে বসে থাকবে, যাতে জিনিসটা একটু সামনে থেকে দেখতে পারে। তো মায়ের কোলের মধ্যে চলে গেছে। আর মাকে আমি একটু বললাম যে মা, আমাকে একটু লেবু দাও। তো মা একটা গোটা লেবুই দিয়ে দিয়েছিল, তারপর বললাম একটুখানি দাও, তারপরে ছাড়ানো লেবুটা আমাকে দিল। তো খেয়ে দেখলাম দারুণ মিষ্টি। আর লেবুটা যদি একটু টক হতো তাহলে একটু লঙ্কা লবণ দিয়ে মাখিয়ে খেলে ভালো লাগতো, কিন্তু লেবুটা যেহেতু একদমই মিষ্টি, তো লঙ্কা লেবু দিয়ে মাখিয়ে খেলে ভালো লাগবে না, একটু নুন ছিটিয়ে খেলেই সেটা বেশি ভালো হবে। আর শরীরের জন্য এটাই বেশি ভালো। আর এই যে লেবুর খোসা চোখে চেপে দিলে কিন্তু চোখ পরিষ্কার হয়, সবাই বলে। আমি জানি না কতটা কি পরিষ্কার হয়, তবে চোখ কিন্তু ভীষণ জ্বালা করে। আর আমাদের বাড়িতে যখন লেবু আনা হয়, ছাড়ানো হয়, তখন কিন্তু আমি এই লেবুর খোসা রেডি করে রাখি। তোমরা কারা কারা এরকম করো বলো তো? আর এই যে সজনের ডাঁটা মা সেদ্ধ করে রেখে দিয়েছে। না না না, রুই মাছ দিয়ে সজনের ডাঁটা হবে না, সজনের ডাঁটা হবে অন্য কোনো মাছ দিয়ে। আর রুই মাছ এখানে ভাজা হচ্ছে, আর আমি রুই মাছ রান্না করার থেকে ভাজা মাছ বেশি পছন্দ করি। আর এই যেখানে রুই মাছ আনা হয়েছে আর কাতলা মাছের মাথা আনা হয়েছে। কাতলা মাছের মাথাটা হবে মুড়িঘণ্ট ডাল, আর কাঁচকলা দিয়ে হবে রুই মাছের ঝোল। আর এই যে এটা হচ্ছে তেল, মাছের তেল আনা হয়েছে আলাদা করে, এটা হচ্ছে তেলটা ভাজা হবে। আর এটা হচ্ছে বেলে মাছ। তো তোমরা কারা কারা বেলে মাছ খেতে পছন্দ করো? আমি তো একটুও পছন্দ করি না, আর আমি জানিও না টেস্ট কেমন, আমি কখনো খেয়েই দেখিনি। আমার দেখতেই কেমন একটা লাগে, জন্য আমি কোনোদিনও ট্রাইই করিনি। তো বাকির বাড়ি সবাই বেলে মাছটা খাবে, আমি খাবো না। আর মাছের তেলটা মনে হয় পেঁয়াজ দিয়ে ভাজা হবে, নর্মাল একদম। আর এটা কি বললো তো? এটা হচ্ছে কুলেখাড়ার ডাঁটা। পাতাগুলো রস করে খাওয়া হয়ে গেছে, ডাঁটাগুলো রয়ে গেছে। মা ভেবেছিল ছোট মাছ আনলে ছোট মাছ দিয়ে এই ডাঁটাগুলো চচ্চড়ি করবে, বাট ছোট মাছ এখন বাজারে পাওয়াই যায় না। আর হ্যাঁ, কুলেখাড়ার রস খেলে কিন্তু রক্ত বাড়ে। আর এই যে লেবুটা এখন জাস্ট নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে, আমি একটুখানি খেয়েছি, আর বাকিটা পরে খাবো। আর আমাদের পান্তো কিন্তু বেশিরভাগ টাইম রান্নাঘরেই থাকে, কারণ খাবার যেখানে ও সেখানে। এই যে এরম ভাবে এবার বসলো। আর গণেশ পুজোর দিন আমি একটু ক্ষীর এনেছিলাম ঠাকুরের জন্য, তো তখন মা বাটিটা ধুয়ে ভালো করে রেখে দিয়েছিল, কিন্তু আজকে বাটিটা ফেলে দিচ্ছিল, কারণ কোনো কাজে লাগছে না, তো আজকে ফেলে দিচ্ছিল। তো মাকে বললাম, মা তুমি এটা ফেলো না, আমি একটু এটাতে কালার করব, তুমি আমাকে দাও। তো আমার কাছে রেড কালারের ফেব্রিক ছিল, তো সেই জন্য বাটিটাকে আমি কালার করছি। আর এই বাটিটার ওপর যদি আমি কোনো কিছু ড্রয়িং করতাম তো সেটা ভালো বোঝা যেত না, কারণ মাটির ওপর কালার করলে না অতটাও ভালো বোঝা যাবে না। তো সেই জন্য আগে আমি একটু রেড কালার করে নিই। আর এই জিনিসটা আমি অনেককেই করতে দেখেছি, সবাই দেখি বাটির ওপর, মাটির বাটির ওপর, থালার ওপর অনেক কিছু পেন্টিং করছে, কলকা করছে আর কি। আর সেটা দেখতে বেশ দারুণ লাগে, কিন্তু আমি আর কখনো ট্রাই করে উঠতে পারিনি। কিন্তু আজকে যখন মাটির বাটিটা ছিলই, তখন ভাবলাম একটু ট্রাই করেই দেখি, অনেকদিন চর্চাও করা হয় না এগুলোর। তো আগে রেড কালারটা করে নিয়েছি, আর তারপরে একটুখানি শুকিয়ে নিয়ে আবার রেড কালারটা করেছি, যাতে কালারটা একটু ভালো হয়। একবার দিলে না কালারটা অতটা সুন্দর আসে না। আর হ্যাঁ, আমি কিন্তু অতক্ষণ ধরে, মানে ধরো এখন কালার করলাম রেড কালার, পরে আবার অন্য কিছু এর উপরে করলাম, অত টাইম কিন্তু আমার নেই। আমি যখন যা করি একবারে, আমার অত ধৈর্য নেই। এই জন্য আমি হেয়ার ড্রায়ারটা নিয়ে বসেছিলাম। তো কালারটা করার পর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি, আর এরপর সাদা ফেব্রিক দিয়ে আমি ডিজাইন করছি। তো অনেকদিন যেহেতু তুলিতে হাত দেওয়া হয় না, হাতটা একটু নড়বড়ে হয়ে গেছে, তো সেই জন্য ডিজাইনগুলো খুব সুন্দর হচ্ছে না। আর আমি খুব সিম্পলি রেখেছি ব্যাপারটা, কারণ অনেকদিন পর করছি, তো তো করতে গিয়ে যদি বাটিটাই নষ্ট হয়ে যায়, তার থেকে ভালো সিম্পল করি। যদি ভালো হয় তো নেক্সট টাইম আবার ট্রাই করব।
এই দেখো বাটিটা আমার কমপ্লিট। এবার তোমরাই বলো কেমন হয়েছে। জানি ডিজাইনগুলো খুবই সিম্পল, কিন্তু অনেকদিন পর করলাম তাই সিম্পলই রেখেছি। এরপর থেকে আরো একটু ভালো করার চেষ্টা করব। আর মা এটা দেখার পর বললো তো দারুণ হয়েছে, আর মার কাছে আরো মাটির থালা আছে বললো, তো সেগুলোর ওপরও আমাকে ড্রয়িং করে দিতে বললো। আর তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমরা বলবে, আমি তাহলে শেয়ার করবো ওগুলো। আর আমি জানো তো ড্রয়িং করতে খুব ভালোবাসি, খুব। কিন্তু ছোটবেলা থেকে তেমন ভাবে ড্রয়িংটা শিখে ওঠা আমার হয়নি, যতটা করি নিজের থেকেই করি। তো অনেক দিন পর নিজে হাতে কিছু বানিয়ে মনটা বেশ ভালো লাগছে। তো সন্ধ্যাবেলা একটু বাজারে এসেছি মোমো কিনবো বলে। না, আমি অয়ন কেউই মোমো খাবো না, বাড়ির সবাই খাবে, তো সেই জন্য মোমো নিতে এসেছি। আর এখানে পরপর অনেকগুলোই রেস্টুরেন্ট আছে, তবে এই রেস্টুরেন্টে আসার একটা কারণ আছে। বলো তো কি কারণটা? হচ্ছে বড় মা। এই দোকানের সামনে বড় মার ছবি লাগানো, আর আমি বড় মাকে খুব ভালোবাসি, তো সেই জন্য বেছে বেছে এই দোকানটাতেই এসেছি। আর পেছন থেকে দেখলে তো ট্রেন যাচ্ছে, একদমই দোকানটা স্টেশনের পাশেই কিন্তু। আর আমি বললাম কাকু চিকেন মোমো দাও, তো উনি বললো যে চিকেন মোমো ছাড়া অন্য কিছু হয়ও না। তো 5 পিস মোমোর দাম নিয়েছে 50 টাকা। তবে খেতে একদমই ভালো ছিল না, মানে ওটা চিকেন মোমো বাট একটাও চিকেন ছিল না, শুধুই ওর মধ্যে পেঁয়াজ ছিল। তো যাই হোক, আমি আর অয়ন তো মোমো খাবো না, সেই জন্য আমি একটু টক দই এনেছিলাম যে বাড়িতেই লস্যি বানাবো। তো লস্যি বানানোর কথা শুনে সবাই বললো যে আমরাও খাবো, তো সবার জন্যই লস্যি বানাচ্ছি। তো কতটা চিনি দেবো আমি বুঝতে পারছি না। তখন বলছে যখন লস্যিটা তুই বানাচ্ছিস তোর মতো করেই কর, আমার কাছে কেন শুনছিস। তো নিজের মতো করেই যতটা পরিমাণ দই সেই হিসাব করে চিনি দিয়ে দিয়েছি, আর ভালো করে ঘুটে নিয়েছি। যত ভালো করে ঘুটবো তবেই লস্যিটা ভালো হবে। আর তারপরে একটু ঠান্ডা জল দিয়ে নিয়েছি। ভালোই হয়েছে, মুখের ভাব দেখে ভেবেও না যে খারাপ হয়েছে। আমি যেটা বানাই সেটা একদম পারফেক্টই হয়, কোনো কিচ্ছু খারাপ হয় না। একবার আমাদের বাড়িতে সবাই আসবে, তখন সবাইকে করে খাইয়ে দেখিয়ে দেবো যে আমি কত ভালো পারি এগুলো। কিন্তু যেহেতু আমি আর অয়ন খাবো ভেবেছিলাম, তো সেই হিসেবে টক দই এনেছিলাম, কিন্তু বাড়ির সবাই খাবে সেটা তো জানতাম না, এই জন্য একটু বেশি পাতলা হয়ে গেছে। তবে কি হয়েছে, টেস্টিই হয়েছে। আগে যখন আমি যাদবপুর থাকতাম, তো এখান থেকে যখন আমি যাদবপুর যেতাম, শিয়ালদা হয়ে যেতাম, তো শিয়ালদা স্টেশন থেকে মানে 1 নাম্বার দিয়ে নেমে যে একটা সবজি বাজার মতো পড়ে, ওইখানটা একটা লস্যির দোকান আছে। আর ওইখানে না মাটির হাঁড়িতেই লস্যিটা বানাতো আর মাটির গ্লাসে দিত। তো ওই দোকানের লস্যিটা দারুণ খেতে ছিল। আমি অনেক জায়গায় লস্যি খেয়েছি, কিন্তু ওইখানের লস্যির মতো লস্যি খাইনি। সত্যিই ভালো খেতে ছিল। আর এখন তো ওই দিকটা যাওয়াও হয় না আর খাওয়াও হয় না। সত্যি কথা বলতে আমি যাদবপুরটা সত্যিই খুব মিস করি। আচ্ছা তোমরাই বলো তো, এই যে আমি বাইরের খাবার খাই না, এতে লাভটা কি হচ্ছে? কিছুই না। কারণ দেখো বাইরের খাবার খেলে নাকি এইসব পিম্পল টিম্পল হয়, কিন্তু আমি বাইরের খাবার খাই না, তারপরেও এই পিম্পল গুলো কোথা থেকে হচ্ছে তোমরাই বলো। ফালতু একদম। আর এই দেখো এদিকে অয়ন রেগে গেছে, কেন বলো তো? কারণ আমি আমার সব স্ক্রিন কেয়ারের জিনিসগুলো লুকিয়ে ফেলেছি, এই জন্য বলছে রাগ, ভিডিও করতে হবে না। আর হ্যাঁ, আমাদের মহল্লা স্পেশাল বড় ভিডিও কিন্তু চলে এসেছে মৌসুমী অয়ন চ্যানেলে, তোমরা গিয়ে কিন্তু সবাই দেখবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে, সবাই ভালো থেকো কিন্তু।